টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নেত্রকোনার কলমাকান্দার বিভিন্ন চরাঞ্চলে চীনাবাদাম ও নিচু এলাকার ক্ষেত তলিয়ে যাওয়ায় বাদাম গাছ ও ফল পচে যাচ্ছে। ক্ষেতে পানি জমে পচন ধরেছে, যার ফলে কৃষকরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পানির নিচে রোদ না পাওয়ায় এবং মাটি ভেজা থাকায় অনেক কৃষক অপরিপক্ক বাদাম তুলছেন, যা পরে পচে নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকরা এই অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন এবং দ্রুত পানি নিষ্কাশন ও রোদের প্রয়োজনীয়তা অনুভব করছেন। কৃষকদের এই কষ্টের সময়ে সকলের সহযোগিতা ও প্রার্থনা একান্ত কাম্য এবং শ্রমিক সংকটের কারণে অনেকে পরিবারের সদস্যদের নিয়ে কোনো মতে ফসল রক্ষার আপ্রাণ চেষ্টা করছেন, তবে বড় অংশই পচে নষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে অনেক কৃষক তাদের আয়ের প্রধান উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। বিশেষ করে কলমাকান্দা মহাদেব নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। রোদ ও শুকনোর অভাব, তুলে আনা ভেজা বাদাম রোদে শুকাতে না পারায় বেশিরভাগ বাদাম কালো হয়ে নষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে অনেক কৃষক বড় ক্ষতির মুখে পড়েছেন এবং তাদের চোখে হতাশা ও কান্না। কৃষক হলেন একটি জাতির মেরুদণ্ড, যারা নিজেরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের অন্যের সংস্থান করেন, অথচ সেই কৃষকরাই অধিকাংশ সময় অবহেলিত থেকে যান। তাই বাদাম চাষিদের মাথায় হাত, লোকসানের মুখে হাজারো কৃষক। এই অসহায় পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়ানো এবং দ্রুত সরকারি বা স্থানীয় প্রশাসনের সহায়তা পৌঁছানো একান্ত প্রয়োজন। তাই এই ভিডিওটি কৃষকদের জন্য একটু বেশি শেয়ার করে দিবেন, কারণ এই বাদাম ছিল কলমাকান্দার চরাঞ্চলের মানুষের জীবিকার একমাত্র ভরসা। কিন্তু দুঃখজনকভাবে সেই ফসলই আজ ভয়াবহ ক্ষতির মুখে, যার প্রভাব পড়ছে পুরো অঞ্চলের মানুষের জীবন জীবিকার ওপর। কৃষকের নতুন বছর আসে, কিন্তু পুরনো ব্যথা থেকেই যায়। নেত্রকোনা হাওর অঞ্চলের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।